বড় পীর আব্দুল
কি আর পাশরিতে পারে ভালো, তারে কি আর পাশরিতে পারে নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে। আব্দুল্লাহ শাহ প্রেমের বাতাস দয়াল চাঁদে, দয়াল চাঁদের প্রেমের বাতাস লাগলো যার অন্তরে নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে। ভুল করিয়া যায়, যার মুখ দেখিলে সুখ থাকে না রোগ থাকে না গায়ে, যার কথা শুনলে দুনিয়ার কথা ভুল করিয়া যায়। আমার এমন একজন বড় পীর, আমার এমন একজন খাজা বাবা, আমার এমন একজন শাহজালাল, আমার এমন একজন শাহপরাণ, আমার এমন একজন শাহালি বাবা, আমার এমন একজন সুরেশ্বরী, আমার এমন একজন আব্দুল্লাহ শাহ, আমার এমন একজন কান্দু শাহ, আমার এমন একজন পাগল শাহ, আমার এমন একজন খাতা পাগলা, আমার এমন একজন নাজিমুদ্দিন শাহ, আমার এমন একজন মঈন চাঁদ পাও যদি সংসার তোমার জীবন যখন সেই পাতিয়া জীবন যৌবন, জীবন যখন সেই পাতিয়া চরণের উপরে নয়নে লাগে যারে, শুনবেন মনেরই মতন। এইভাবে যদি আপনারা থাকেন একটু নীরব, আজ নীরব থাকলেই মনের কথা বলা হবে সব। আর যদি মাঝে মাঝে উঠা বসা হয়, আর যদি মাঝে মাঝে কথাবার্তা হয়, কথা কানে আসলে কি বিচার বাউল গানের মজা রয়। বসে বসে আপনারা করবেন একটু দোয়া, বসে বসে হাত তুলিয়া করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া। ওরে যেইভাবে প্রশ্ন করে আসরের ভিতরে, ভুলি নাই কথাই আমার মনে পড়ে, যেইভাবে কথা বলে কথা মন্দ না, আমি আস্তে ধীরে তাহার কথা করব বর্ণনা, আমি তাহার কথার জবাব দিব না, তাহার কথার জবাব দিব ধর্মরাজ আসরে নয়নে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে, সে দয়ালের জীবনী এবং খাজা বাবার রহমতুল্লাহ আলাইহে খাজা বাবার জীবনী। আমরা যদি দুজন শিল্পী এখানে মাসব্যাপীও গান করি, তারপরেও তাদের গুণ কাহিনী জীবন কাহিনী বলে আমাদের শেষ করা সম্ভব হবে না বাবা। কারণ তারা শুধু মায়ের গর্ভে থেকে অলি হয়ে দুনিয়াতে আসে নাই, তারা রুহানি জগৎ থেকে অলি হয়ে দুনিয়াতে আসছে। তাই দুজন অলির জীবনী দিয়েছেন। আমি আবারও গান কমিটিকে ধন্যবাদ জানাই। এবং আজকে আমার বোনের সাথে প্রথম পালা গান আমার, কারণ আমাদের মেয়ে গান তো খুব কম হয়। তো আজকে এমনিতে দেখা হয়েছে কয়েকবার, কিন্তু গানটা আজকে প্রথম। তবে মাশাআল্লাহ অনেক সুন্দর করে তিনি তার বলা বক্তব্য রেখেছেন এবং সুন্দর করে গান করে আমার কাছে দুটি প্রশ্ন রেখেছেন। দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন হলো, বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী গাউসে খামদানী শেখ মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে, তিনি
পৃথিবীতে মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার আগে আরো 5 জায়গায় 5 বার তিনি এসেছিলেন। কোন কোন রূপে এসেছেন, কি কারণে এসেছিলেন, এই একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের নামটা নিলে আগে তৎকালীন আমলে আগে কল্লা পড়ে যাইত। এটা কিভাবে বন্ধ হইল, কে বন্ধ করলো? বর্তমানে কেউ যদি বিনা উজুতে বড় পীর আব্দুল কাদের জিলানীর নামটা নেয়, আগে কল্লা পড়তো, এখন এটা শরীর থেকে 2.5টা পশম ঝরে পড়ে যায়। এটা বন্ধ করলো কে? আমি যে গানটা করেছি, যার গান রুজি করে পুঁজি করে খাই, সেই বিক্রমপুরের সাধক একজন শিল্পী ছিলেন কবি আলাউদ্দিন বয়তি সাহেব। ওনার গানের মধ্যে যদি অনেকগুলো কথা ছিল, আমি প্রত্যেকটা কথার অন্তরা থেকে যদি কথা বলি তাহলে রাত শেষ হয়ে যাবে, কথা বলে শেষ করা সম্ভব হবে না। তাই আমাদের মাঝে এমনিতে একটু সময় বেশি হয়ে গেছে, আপনারা যেন গানটা একটু শুনতে পারেন। আর কথা আমি যতটুকু না বললেই না, আমি ততটুকু কথা বলার চেষ্টা করব, কারণ আপনারা জ্ঞানী এবং গুণী মানুষ, আপনাদেরকে বোঝানোর মতো ক্ষমতা দক্ষতা কোনো কিছুই আমার নাই। আপনারা দয়া করেন বিধায় আমি এখানে দাঁড়িয়ে গান করতে পারি। ভালোবাসেন, এটাই সবচেয়ে বড় বিষয়। তো আমি চেষ্টা করব আমার বোনের কথাগুলো আমি জবাব দেব। এই দুনিয়া যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ 18,000 মাখলুকাতের একটি ধূলিকণাও সৃষ্টি করতেন না। তিনি আমার রাসূল পাকে দিনের দেওয়ানা। আমার রাসূল যখন মেরাজে গমন করবে, শোনেন মন দিয়া, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের রোহানিটা ছিল পাথর রূপ ধরিয়া। পাথর রূপ ধরে আমার নবীকে সাহায্য করেছিল, কারণ নবী যখন বোরাকে উঠবে, বোরাকটা উঁচু ভাই ছিল, বোরাকটা উঁচু ছিল, বোরাকে উঠতে আমার দয়াল নবীর একটু সমস্যা হচ্ছে। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির রোহানিটা পাথর রূপ ধরে আমার নবীকে সহযোগিতা করেছিলেন, যার জন্য আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আস্তে বাবা, আস্তে আস্তে বাবা, আমি হাত জোর করে বলবো আপনারা একটু, যেহেতু প্রশ্ন করেছে, উনি প্রশ্ন করেছে, এটা যদি আপনারা একটু মনোযোগ সহকারে শুনেন, আমার উত্তরটা না শুনলে কিন্তু এটা বোঝা যাবে না আসলে প্রশ্নটা কি হয়েছে। তখন বুরাকটা যখন উঁচু ছিল, দয়াল নবী যখন বুরাকে উঠলেন, বুরাকে উঠার পর যখন নিচ দিকে তাকাইলেন, নিচের দিকে চেয়ে দেখে এটা আসলে কোনো পাথর না, এটা একটা মানুষের রোহানি। আমার নবীজি তারে দোয়া করে, আমি তোমারে জানাই এই শুভ লগ্নে শুভক্ষণে তুমি আমাকে সাহায্য করেছ, তাই তোমাকে দোয়া যাই করে শোনো মন দিয়া, আমার পা যখন তোমার পৃষ্ঠের উপরে গেছে রে লাগিয়া, এই পৃথিবীতে যত অলিয়া উলিয়া আসবে সবার কাঁধে থাকবে তোমার নাম বড় পীর আব্দুল কাদের জিলানী। আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় পীর সাহেবকে দোয়া করেছিলেন এবং সেখানে এসেছিলেন একবার। আবার একদিন আমার দয়াল নবীর কাছে মায়া মেনা কয়, শুনেন শুনেন ওগো নবী, শুনেন তার বিষয়, এই জীবনে মা হইতে পারলাম না,
মা হইতে কেমন লাগে তাও বুঝলাম না। যদি একটা সন্তান আমার গর্ভে হইতো, বলতেছি এখন মাতৃত্বের স্বাদ একটা মেয়ের জীবনে তখনই পূর্ণ হয় যখন সে মা হয়, সন্তান জন্ম দেয়। তা আমার মা আয়েশা সিদ্দিকা একদিন কাঁদতে কাঁদতে আমার দয়াল নবীর কাছে বললেন যে আমি আপনার কাছে একটু জানতে চাই, হে আল্লাহর নবী, মা হওয়ার যে একটা স্বাদ সেটা তো আমি পেলাম না, আসলে কেমন লাগে সেটা যদি আমার পূরণ হইতো আমার কাছে ভালো লাগতো। তখন আমার দয়াল নবী মা আয়েশা সিদ্দিকাকে সান্ত্বনা দিয়েছিলেন এবং রাতে যখন ঘুমিয়ে পড়েছিলেন মা আয়েশা সিদ্দিকা দেখে আকাশ থেকে একটি নূরের পুতুল এসে মায়ের বুকের স্তন পান করে আবার সে কিছুক্ষণ মায়ের কোলে থেকে আবার সে আকাশে চলে যায়। এই স্বপ্ন দেখে মা আয়েশা সিদ্দিকা তখন ঘুম থেকে চিৎকার দিয়ে উঠার পর আমার রাসূলকে, আমার নবীকে বলেন, হে রাসূল আল্লাহ, আমি এটা কি স্বপ্ন দেখলাম? দেখলাম আকাশ থেকে একটা বাচ্চা, একটা শিশু বাচ্চা নূরের পুতুলের মতো সে বাচ্চাটা এসে আমার কোলে এসে আমার স্তনের দুগ্ধ খেয়ে আমার কোলে কিছুক্ষণ থেকে আবার সে কোথায় যেন চলে যায়। আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমি তোমাকে বলি, তুমি একটা আশা ছিল তোমার মনে মা হইতে কেমন লাগে, তাই তো? সে তোমার সন্তান হয়ে তোমার বুকের দুগ্ধ খেয়ে তোমাকে মাতৃত্বের স্বাদ পূরণ করে সে আবার তার জায়গায় চলে গেছে। এটা আর কেউ না, এটা হলো বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির রুহানি। আরেক জায়গায় এসেছে আমার দয়াল নবী হাসান হোসেনকে নিয়ে যখন বসে এক মরুভূমির মাঠের ভিতরে, আকাশের মধ্যে দুইটা তারা দেখে লক্ষ্য করে। হাসান হোসেন তখন আমার দয়াল নবীর কাছে কয়, শোনেন শোনেন ও গো নানা, বলি তার বিষয়। আকাশের মধ্যে দুইটা তারা দেখা যায়, নানা যান এই দুইটা তারা কি? বলেন নাই আমারে। আমার দয়াল নবী তখন ইমাম হাসানকে প্রশ্ন করে, ভাই তোমাকে যদি কেউ আঘাত করে তুমি কি করবা? বলে আমি তাকে ক্ষমা করে দিব, আমি তাকে বুঝাবো। বলে আবার দ্বিতীয়বার যদি আঘাত করে তুমি কি করবা? আমি দ্বিতীয়বার তাকে বুঝাবো, তাকে আমি ক্ষমা করে দিব। তৃতীয়বার যদি তোমাকে আঘাত করে তুমি কি করবা? তৃতীয়বার যখন সে আমাকে আঘাত করবে আমি তাকে ছাড় দিব না, আমিও তাকে পাল্টা প্রতিবাদ আমি করব। ইমাম হুসাইনকে জিজ্ঞেস করে, দাঁড়া ভাই তুমি বলো তো, তোমাকে যদি কেউ আঘাত করে তুমি কি করবা? বলে আমি ক্ষমা করে দিব। বলে দ্বিতীয়বার আঘাত করলে? বলে আমি ক্ষমা করে দিব, তাকে বুঝাবো। বলে তৃতীয়বার আঘাত করলে? তৃতীয়বার আঘাত করলেও আমি তাকে বুঝাবো, আমি পাল্টা প্রতিবাদ করব না। হাসানকে বলেছিল, তোমার ভাগ্যে আছে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী ওই তারাটা হয়, ওইটা দেখো বড় পীরের তারা ঝলমল করে রোহানির বিষয়। আরেকটা তারা দেখে ইমাম হোসেনকে বলেছিল, ওইটা হলো খাজা বাবার রোহানি, আমি তোমারে জানাই, এটা তোমার বংশেই আসবে, আমি তোমারে শুধাই। তাই তো সেখানে তারা রূপে আসছিলেন। আরো দুইটা কথায় আছে, কোথায় আসছিলেন জবাব যাবো দিয়া। মায়ে যখন বড় পীরকে গর্ভে নিয়ে ঘরের মধ্যে ছিল রে বসিয়া, এক ভিখারি ভিক্ষা চাইতে আছে মায়ের কাছে। বলে আল্লাহর হস্তে দুগা ভিক্ষা দেন, আমি আপনারে জানাই 3 দিন যাবত না খেয়ে
বলেছি আমি আপনারে শুধাই। কথা শুনে মা জননী কিবা কাম করিল, পিতা ছিল না বাড়িতে বলিতেছি ভালো। বরপি সাহেবের পিতা বাড়িতে ছিল না, আর মা ছিল দরজা বন্ধ করে। এক ভিখারি এসে বলে, আমাকে আল্লাহর হস্তে কিছু সাহায্য করেন, ভিক্ষা দেন, আমি কিছুদিন যাবত না খেয়ে আছি। এই কথা শুনে ভিখারিকে ভিক্ষা দিতে যখন মা হাত বাড়াইয়া দেয়, হাতের কায়াঙ্গুলের রূপ দেখে ওই ভিখারির মাথা নষ্ট হয়ে গেছে। সে তখন মাকে ইজ্জত মানার জন্য হাত ধরে যখন বাহিরে টানাটানি করে, মা যখন বলেছে, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, আমার গর্ভের সন্তানকে তুমি রক্ষা করো, এই কথা বলে যখন চিৎকার দিয়েছিল, বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মায়ের নাসিকা তারা বের হয়ে বাঘের রূপ ধরে ওই ভিখারিকে হত্যা করেছিল। এই তো এসেছিল, আমি আপনারে জানাই, আরেকবার এসেছিল আপনারে শুধাই। বড়ই খাইতে মন চাইছিল, মায়ের গর্ভে যখন বাচ্চা থাকে তখন অনেক কিছুই খাইতে মনে চায়। বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা তখন দেখে আরেকজনের বাড়ির গাছের মধ্যে কি সুন্দর বড়ই পাইকা রইছে। মায়ে মনে মনে কয়, একটু বড়ই যদি আমি খাইতে পারতাম। বড়ই ছিঁড়ার জন্য গেছে, তখন একটা সর্প হয়ে যখন বসেছিল, মা তখন আর ওই সর্পের ভয়ে, কারণ তার গর্ভে তো বাচ্চা, সে সর্পের সাপের ভয়ে আর ওইখানে বড়ই গাছের আশেপাশে যায় না। এই তো 5টা জায়গায় এসেছিল, কারণ বরপীর আব্দুল কাদের জিলানী যখন পৃথিবীতে আসে তখন বরপীর আব্দুল কাদের জিলানী মাকে বলছিল যে, মা আমি গর্ভে থাকতে তোমার একদিন বড়ই খাইতে মন চেয়েছিল। কয় হ্যাঁ। কয় আমি খাইতে দেই নাই তোমারে। কয় কেমনে? কয় এক গাছের একটা আপেল খাইয়া বিনা অনুমতিতে আমার বাবাই সে 12 বছর তোমার বাবার বাড়িতে গোলামি করছে, তাতেও মাপ পাই নাই, লাস্ট পর্যন্ত তোমারে বিয়ে করতে হয়েছে। আর তোমার মনে চাইছে আরেক জায়গায় আরেক মানুষের বাড়ির বড়ই খাইতে, যদি এই বড়ই খাইতা আর তুমি যদি পাপী হয়ে যাইতা, তাহলে তো তোমারও যদি গোলামি করতে হইতো সে সারা জীবনের বাড়িতে। এর জন্য আমি তোমারে খাইতে দেই নাই। আর বললো যে ভিখারিকে আমি নাসিকা তারা বের হয়ে বাঘ হয়ে হত্যা করেছি, কারণ তুমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলে তুমি আমার মায়ের ইজ্জত যেন ভিখারি নষ্ট করতে। এই তো ছিল তাহার প্রশ্ন, ইহার বেশি না। আরো একটা প্রশ্ন আছে, করব করব না। বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একদিন লক্ষ্য করে ছোট একটা বাচ্চা সে বাথরুমের ভিতরে বসে বসে আল্লাহ 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 আল্লাহ। তখন বরপীর আব্দুল কাদের জিলানী বলে, এই তুমি কি জানো না এই নাপাক জায়গায় বসে আল্লাহরে ডাকা যায় না? তখন ওই বাচ্চা বলছিল বরপীর আব্দুল কাদের জিলানীকে, নাপাক জায়গায় বসে যদি আল্লাহরে না ডাকা যায়, তাহলে তুমি কি আল্লাহর চাইতে বড় হয়ে গেছো নাকি যে তোমার নাম অপবিত্র, অজু ছাড়া লইলে তোমার একজনের কল্লা পড়ে যাইব? তখন বলছিল যে তুমি কে? বলছিল আমি হলাম খোয়াজ খিজির জিন্দা পীর। বরপীর আব্দুল কাদের জিলানীকে বলছিল আমি হলাম খোয়াজ খিজির জিন্দা পীর। তখন বলেছিল বরপীর আব্দুল কাদের জিলানী যে আমি আজ থেকে বন্ধ করে দিব, আজ থেকে আর আমার নাম বিনা ওযুতে যদি কেউ নেয়, আজ থেকে আর কল্লা পড়বে না, তবে বিনা ওযুতে কেউ যদি আমার নাম আজ থেকে নেয় তার শরীরের 2.5টা পোষণ করে দেবে। সমাধান করেছিল, বন্ধ করেছিল খোয়াজ খিজির জিন্দা পীর। আমি আপনারে জানাই, এই তো ছিল তাহার কথাই। আমি এত বড় প্রশ্ন আমার বোনের কাছে করব না, আমি বেশি কথার প্রশ্ন করব না। আমি আমার বোনের গানের থেকে আমি ছোট্ট করে একটি কথা জানতে চাই। সেই কথা হলো,
খাজায় খাজে গান করলে খাজে গান সুম্মাই আজমিরি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। খাজা বাবা তিনি যখন মুরিদ হয় তার বয়স ছিল 23 বছর। আর তার ফলবাগানে ইব্রাহিম কুন্দুজি তিনি যখন এসেছিল তখন তার বয়স ছিল 15 বছর। সেই 15 বছর বয়সে ওসমান হারুনির কাছে গিয়ে ইব্রাহিম কুন্দুজি বায়াত হওয়ার জন্য বলেছিল আমি একজন মখজুম আলী, আমি কারো কাছে বায়াত হইনি, আমি তোমাকে বায়াত করতে পারবো না। তুমি হারুন নামক গ্রামে ওসমান হারুনির কাছে চলে যাও, সেখানে গিয়ে তুমি ওসমান হারুনির কাছে বায়াত হও। কিন্তু খাজা বাবা 23 বছর বয়সে ওসমান হারুনির কাছে তিনি বায়াত হয়েছিল। আমি জানতে চাই মাঝে দিয়ে 8 বছর খাজা বাবাই কোথায় ছিল? এই 8 বছরের মধ্যে খাজা বাবা কোথায় কোথায় যায়, কার সান্নিধ্য লাভ পায় এবং কার কাছ থেকে কি খাজা বাবা উপহার হিসেবে কি কি পেয়েছিল আমি আপনার কাছে জানতে চাই। আশা করি সুন্দর করে জবাব দেবেন। আরে কি আর পাশে
ছিল অত্যন্ত চমৎকার করে আমার বোন সুন্দরভাবে জবাব করেছেন, বুঝিয়েছেন এবং আমার কাছে একটা প্রশ্ন করেছেন। আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ তার বয়স যখন 15 বছর, তার বাবা যখন বিদায় নিয়ে চলে গেলেন, গিয়াসউদ্দিন সঞ্জরি যখন বিদায় নিলেন, তখন তার একটা ফল বাগান ছিল। সেই ফল বাগান আমার খাজা বাবা দেখাশোনা করে। ওই ফল বাগানের মধ্যে ইব্রাহিম কুন্দুজি আসেন, তার কাছে মুরিদ হইলেন না, মুরিদ হলেন উসমান হারুনির কাছে। তো তার কাছে উসমান হারুনির কাছে যখন মুরিদ হইলেন, 15 থেকে 23 বছর বয়সের সময় তিনি মুরিদ হলেন। মাঝে যে 8 বছর, এই 8 বছর তিনি কোথায় ছিলেন এবং সেখানে তিনি কার কার সান্নিধ্যে ছিলেন সে বিষয়টা কি আমি বলবো। আগে খাজা বাবার জীবনী থেকে একটি গান রাখি, তারপরে তারপরে আমি বলা কওয়ার চেষ্টা করব। গোপালগঞ্জ মুর্শিদপুর থেকে আমার সবুজ ফকির ভাই এসেছেন, আমি তার প্রতি সালাম জানাই। আমার বোন আলো সরকার, আমার বোন আলো সরকার এসেছে, আমি তার প্রতিও ভালোবাসা সালাম রাখছি। আর অনেকে এসেছেন আমাদের ফরিদপুর মুর্শিদপুর থেকে, সবার প্রতি আমার সালাম রইল। পিছনে আমার মায়েরা আছে, আপনারা একটু রাস্তাটা ক্লিয়ার করে দিবেন, ধন্যবাদ। আমার খাজার প্রেমের আশিক যারা, তারা খাজার ধ্যানে থাকে, খাজার ধ্যানে থাকলে ভক্ত নুরানি রূপ দেখে। খাজা মরে নাই, মরে নাই রে। মরুন নিচে আল্লাহ কয়, আল্লাহর জাত মিশে গিয়ে অমর হইয়া যায়। আল্লাহর ওলির নাই রে মরুন নিচে আল্লাহ কয়, আল্লাহর জাত মিশে গিয়ে অমর হইয়া যায়। রুহানি ভেসেতে ঘুরে, রুহানি ভেসেতে ঘুরে স্বর্গ জায়গায় খাজা মরে নাই, মরে নাই রে। খাজা মরে নাই, মরে নাই রে। ছিল বড় অসহায়, বিয়ের যোগ্য কন্যা তাহার কেউ না নিতে চায়। আজমিরে এক বৃদ্ধা ছিল বড় অসহায়, বিয়ের যোগ্য কন্যা তাহার কেউ না নিতে চায়। 500 টাকা হলে কন্যা দিতে পারে বিয়া, কোথাও পাইল না টাকা, কান্দে ঘরে বইয়া। হঠাৎ করে মনে পড়ে জিন্দাই অলির কথা, গরিবেরই নেওয়াজ বুঝবে গরিবেরই ব্যথা। এক নিয়তে পাক দরবারে কেউ যদি যায়, তার মনের আশা পূরণ করে দয়ালু খাজায়। এক নিয়তে পাক দরবারে কেউ যদি যায়, তার মনের আশা পূরণ করে খাজা বাবায়। ওই গরিবের চিন্তা করে, ওই গরিবের চিন্তা করে ধরে মারে যাই খাজা মরে নাই, মরে নাই রে। খাজা মরে নাই, মরে নাই রে।
গরিব উঠাই দুটি হাত কান্দিয়া কয় খাজা বাবা করছি মুনাজাত দরবারেতে যাইয়া গরিব উঠাই দুটি হাত কান্দিয়া কয় খাজা বাবা করছি মুনাজাত 500 টাকা দিবা তুমি সত্য খাজা হলে মেয়ে দিয়ে দিব আমি এই টাকা পেলে এই ভাবিতে মুনাজাতে 3 দিন হলো গত তবুও সেই গরিব বেটায় টাকা পাইল না তো টাকা না পাইয়া বেটায় বাইরে গেল হাতি বাহির হইতে হাতে তুলে নিল একটা লাঠি এই হাতি ওর 3টা বাড়ি মাইরা বেটায় গেল কিছু দূরে পিছন থেকে পাগলা বেটায় ডাক দিয়া কয়টারে পাগলের ডাক সই না গরিব হইয়া গেল খারা গরিবের হাতে তুলে দিল 500 টাকার তোরা গরিব বলে টাকা চাইলাম খাজার দরবারে আমার খাজাই তো দিল না টাকা চাচ্ছি খালি ফিরে তোমার টাকা কেন নেব তোমায় চিনি না পরিচয়টা না দিলে টাকা তো নেব না ওই পাগলাই কই পিছনে দেখো কম্বল উল্টাই খাজা মরে নাই রে খাজা মরে নাই রে সহিনা গরিব গেল তার পিছনে যাইয়া দেখে 3টা বাড়ির দাগ রয় সেখানে গরিব বলে বাড়ি মারলাম খাজার ওরাও যায় এই 3টা বাড়ি দেখি পাগলের গায়ে গরিব বলে নিশ্চয় তুমি হইবা দয়াল খাজা পাও ধরিয়া কান্দে বলে দাও আমারে সাজা পাও ধরিয়া কান্দে গরিব কান্দে অনেকক্ষণ উপর দিকে মাথা গরিব উঠাইলো যখন দেখে পাগলাই গেছে গায়ে ভইয়া নাই রে আশেপাশে আমার খাজা বাবাই টাকা দিছে আইসা পাগল ভেসে টাকা লোভে হাইরে গরিব খাজা রে হারাইলি বিশ্বাস ছাড়া দেয় না ধরা খাজা আল্লাহর ওলি সত্য ওলি খাজা বাবা যে করে না বিশ্বাস তার নামাজ রোজা এলেম কালাম সবই সর্বনাশ যারা আল্লাহর ওলি তাদের কাছে যদি কিছু চাওয়া হয় কিছু মানত করা হয় সেই মানত আমার আল্লাহ পাক পূর্ণ করে দেয় কারণ আল ওলিয়াল্লাহ মতো আল্লাহর ওলিগণের কোনো মরণ নাই আল্লাহর ওলিগণ হচ্ছে আল্লাহর বন্ধু সূরা ইউনূস ৬২ নং আয়াতের মধ্যে বলেছেন যে আমার আল্লাহর ওলিগণের কোনো ভয় নাই তারা কোনো চিন্তিত না তারা কোনো দুঃখিত না আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন আমার আল্লাহর ওলির কোনো ভয় নাই তারা কোনো চিন্তিত না তারা কোনো দুঃখিত না আল্লাহর ওলিগণের কথা আমার আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন সেই আল্লাহর ওলি আমার খাজা মঈনুদ্দিন চিশতি এখনো যদি কোনো মানুষ এক নিয়তে আমার খাজা বাবার দরবারে যায় তার মনের আশা আমার খাজা বাবা পূর্ণ করে দেয় এই যে আমার একজন ভাই এই ছোট বাচ্চাটা কোলে নিয়ে আমাকে মালাটা পরিয়ে দিলেন বললেন আপা আমার বাবু হয় না আমার এই বাচ্চাটা হয় না আমি আমার মুর্শিদের দরবারে মানত করেছি মানত করাতে তার দয়ালের কৃপায় আমার আল্লাহ পাক আমাকে একটা সন্তান দিয়েছে দেওয়ার মালিককে আল্লাহ দেওয়ার মালিককে আল্লাহ উসিলাকে উসিলা হচ্ছে পীর মুর্শিদ উসিলা ব্যতীত কোনো কিছু হয় না যাহা কিছু করবেন না কেন উসিলা দরকার আছে চুরি করলে চোরেরও একটা উস্তাদ আছে আপনি ড্রাইভারি করবেন ড্রাইভারেরও একজন উস্তাদ আছে আর আপনি একজন মুসলমান হবেন মুসলমান হইতে গেলে মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী আত্মসমর্পণ করতে হবে কার কাছে আমার গাউসুল আজম মাইজ ভান্ডারীর মতো একজন আল্লাহর ওলির কাছে যারে দেখলে রোগ থাকে না বাজার ভোগ থাকে না গান যারে দেখলে জীবনের কথা ভুল করিয়া যায় এমন একটা সোনার মানুষ পাও যদি সংসারে জীবন যৌবন সইপা দিও তার চরণের উপরে ওই মানুষ
মানুষটাকে দেখলেই তোমার হৃদয় মাঝে আনন্দ জাগবে, যাকে দেখলেই তোমার হৃদয় মাঝে আনন্দ, তাকে বুকে জড়িয়ে ধরো, ওই তো স্বয়ং গোবিন্দ। ইয়া তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয়া গোবিন্দ সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ, তো তাপিত দেহ শীতল হবে। এই জন্য উসিলা ধরতে হবে, চাওয়ার মতো চাইতে হবে, দেওয়ার মালিক আল্লাহ। প্রশ্ন করলেন আমার কাছে, প্রশ্নের জবাব দিতে হবে। তো প্রশ্নটা কি? আগুন লাগিল হই আগুন নিভাই কেমন করে, আগুন লাগাছে আগুন নিভাই কেমন করে, আমার আল্লাহ রে প্রেমের আগুন লাগছে যার অন্তরে, আমার আল্লাহ রে প্রেম জ্বালা জ্বলে যার অন্তরে, আমার আল্লাহ রে। গভীর নিশীতে হসরত তাপসীরা বিয়া মুখে আগুন আগুন কইয়া, গভীর নিশীতে হসরত তাপসীরা বিয়া মুখে আগুন আগুন কইয়া, আগুন লইয়া যায় ছুটিয়া আল্লাহর দরবারে, আগুন লইয়া যায় ছুটিয়া আল্লাহর দরবারে, আমার আল্লাহ রে আমার ভান্ডারি রে প্রেমের আগুন লাগছে যার অন্তরে, আমার আল্লাহ রে ভাবের আগুন জ্বলে যার অন্তরে, আমার আল্লাহ রে। ইশকের আগুনে মনসুরপুরে হলো ছালি, মুখে আইনা হক নাম বলি, ইশকের আগুনে মনসুরপুরে হলো ছালি, মুখে আইনাল হক নাম বলি, পুরা ছালি কেমন হক রে আইনা হক নাম জপে, পুরা ছালি কেমন করে আল্লাহ নাম জপে, আমার আল্লাহ রে প্রেমের আগুন লাগছে যার অন্তরে, আমার আল্লাহ রে প্রেমের আগুন লাগছে যার অন্তরে, আমার আল্লাহ রে। আমার কাছে জিজ্ঞাসা করে ধর্মরাজা সরে, কথায় আমার মনে পড়ে, যেইভাবে জিজ্ঞাসা করে ধর্মরাজা সরে, কথায় আমার মনে পড়ে, আস্তে ধীরে করব জবাব শুনে নিবেন সবে, আস্তে ধীরে করব জবাব শুনে নিবেন সবে, আমার আল্লাহ রে প্রেমের আগুন লাগছে যার অন্তরে, আমার আল্লাহ রে প্রেম জ্বালা জ্বলে যার অন্তরে, আমার। যে বাবার বয়স যখন 15 বছর হয়, তার পিতা মারা যায়, পিতা যখন তার বিদায় নেয়, ইব্রাহিম কুন্দুজি নামক একজন আল্লাহর ওলি আমার খাজা বাবার সঙ্গে দেখা হয়। একটা ফল বাগান ছিল, ফল বাগানের দেখাশোনা করে আমার খাজা বাবা, বাগানের ফল বিক্রি করে খাজা বাবা তার জীবিকা, তার জীবন সংসার তিনি চালায়। ইব্রাহিম কুন্দুজি তার ফল বাগানে আসলো, বাগান থেকে একটা ফল ছিঁড়ে ইব্রাহিম কুন্দুজিকে খাইতে দিলেন, যে আপনি আমার দরবারে এসেছেন, আপনি মহান একজন আল্লাহর ওলি ইব্রাহিম কুন্দুজি, আপনি আমার বাগানের একটা ফল আপনি সেবা গ্রহণ করেন। ইব্রাহিম কুন্দুজি সেই ফলটা অর্ধেক খাইলেন, অর্ধেক খেয়ে চাপাইয়া আমার খাজা বাবার মুখের মধ্যে দিলেন। ওই অর্ধেক খাওয়া ফলটা আমার খাজা বাবা যখন মুখের মধ্যে দিয়া তিনি চাবাইলেন, চাবানোর সঙ্গে সঙ্গে আমার খাজা বাবার এলমে লাধুনি খুলে গেল, 7 তবক জমিন 7 তবক আসমান আমার খাজা বাবা এক জায়গার মধ্যে বৈশাই তিনি দেখতে পাইলেন। যখন এক জায়গার মধ্যে বৈশা দেখতে পায়,
আমার খাজা বাবা বলে, আমি জানি কেমন হয়ে গেলাম রে। আমি যে সাতবক জমিন সাতবক আসমান, কি ফল আমায় খাওয়াইলো। আমি যে এক জায়গার মধ্যে বৈশাই সব দেখি। আল্লাহর ওলি ইব্রাহিম কুন্দুজি, আপনি যদি দয়া করে আমাকে মুরিদ করতেন, আমার জীবনটা ধন্য হয়ে যেত। ইব্রাহিম কুন্দুজি বলে, বাবা আমি তো মজ্জুমলি, যারা মজ্জুমলি তারা কখনো মুরিদ করাইতে পারে না, কিন্তু তাদের হাজার হাজার আশেকান ভক্ত থাকে। বাবা আমি তোমাকে মুরিদ করাইতে পারবো না, তবে আমি একজন আল্লাহর ওলির নাম বলে দেই, তুমি তার কাছে গিয়ে বায়াত গ্রহণ কইরো। বলে কার কাছে? বলে উসমান হারুনের কাছে তুমি মুরিদ হইও। এটা বলে ইব্রাহিম কুন্দুজি চলে গেলেন। এর মধ্যে আমার বোনের কথা, 8 বছর আমার খাজা বাবা কোথায় ছিলেন? 23 বছর বয়সের সময় তো তিনি উসমান হারুনের কাছে মুরিদ হইলেন, বাকি 8 বছর তিনি ছিলেন কোথায়? তিনি তার স্থান থেকে তিনি চলে গেলেন সমরকন্দ। ওই সমরকন্দে গিয়ে তিনি ইসলামিক শিক্ষায় তিনি দীক্ষিত হইতে লাগলেন। ইসলামিক শিক্ষায় যখন তিনি শিক্ষিত হন, চলে গেলেন ইসউদ্দিন আয়াতের কাছে। তার কাছে ছিল কতদিন, তিনি এমনি ভাবে দেশ ভ্রমণ করতে থাকে। এক একটা গ্রামে এক একটা এলাকায় গিয়ে তিনি লেখাপড়া, যেই জাহিরি যে বিদ্যাটা, জাহিরি যে শিক্ষাটা, সেটা তিনি অর্জন করতে থাকেন। সমরকন্দ চলে গেলেন। সমরকন্দ তৎক্ষণাৎ ওইখানটা ছিল একটা ইসলামী শিক্ষা কেন্দ্রস্থল। ওইখানে তিনি জাহিরি যে শিক্ষাটা, সেখান থেকে তিনি নিলেন। কার কাছ থেকে নিলেন? হিশাম উদ্দিন বুখারীর কাছ থেকে। হিশাম উদ্দিন বুখারী রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে তিনি যখন 8 বছর তিনি জাহিরি শিক্ষা অর্জন করলেন, ওই হিশাম উদ্দিন বুখারী বলতে লাগলো, আমি খাজা মঈনুদ্দিনকে 8 বছরে আমি যা শিক্ষা দিয়েছি জাহিরি বিদ্যা, আমি 20 বছরও আমার কোনো ছাত্রদেরকে আমি এত পরিমাণে শিক্ষা দেই নাই। 8 বছরে খাজা মঈনুদ্দিন যা অর্জন করেছে, 20 বছরও আমার কোনো ছাত্র সেটা অর্জন করে নিতে পারে নাই। তো সেখানে তিনি জাহিরি বিদ্যা, ইসলামের বিদ্যা তিনি অর্জন করলেন, দেশ ভ্রমণ করলেন। এমনি ভাবে তার 8 বছর চলে গেল। তখন তিনি ত্যাগ করলেন, তখন তিনি বুখরা ত্যাগ করলেন। ত্যাগ করে চলে গেল চিস্তা আমার উসমান হারুনির কাছে। উসমান হারুনির কাছে গিয়ে আমার খাজা মঈনুদ্দিন চিস্তি 23 বছর বয়সের সময় তিনি বায়াত গ্রহণ করলেন। তিনি মুরিদ হয়ে গেলেন। মুরিদ হয়ে বায়াত হয়ে তিনি বাতুনি শিক্ষা তিনি উসমান হারুনির কাছ থেকে তিনি অর্জন করে নিলেন। জাহিরি বিদ্যা এটা অর্জন করা যায় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, এই জায়গা থেকে আপনি জাহিরি বিদ্যা অর্জন করে আপনি একজন স্কুলের টিচার হতে পারবেন, আপনি একজন মাস্টার হতে পারবেন, ওসি হতে পারবেন, জজ হতে পারবেন, মিনিস্টার হতে পারবেন, ডক্টর হতে পারবেন। কিন্তু আমার গাউসুল আজম মাইজ ভান্ডারি হওয়া যাবে না। আমার গাউসুল আজম মাইজ ভান্ডারি হইতে গেলে ওই ভান্ডারির স্কুলে লেখাপড়া করতে হবে, ওই তরিকতের স্কুলে লেখাপড়া করতে হবে। সিনাই সিনাই সেই ভেদ আদান প্রদান করা হয়, যেই ভেদ কখনো স্কুল কলেজ মাদ্রাসায় গিয়ে হয় না। তাই তিনি বাতুনি শিক্ষা লাভ করবার জন্য উসমান হারুনির কাছে মুরিদ হইলেন। এখন আমার তো একটা প্রশ্ন করতে হয়, কি প্রশ্ন করব দেখলেই তো ভাল লাগে। হ্যাঁ, বলে যে চন্দ্র সরকারের সাথে আমার আগে কখনো পালা হয় নাই, এই প্রথম তার সাথে পালা। কথাটা কিন্তু সত্য। বাংলাদেশের মধ্যে যত বড় বড় শিল্পী আছে, আমি চন্দ্রা সবার সাথেই গান হয়ে গেছে, হাতে গোনায় হয়তো 2-1 থাকতে পারে, কিন্তু মেয়ে শিল্পী তো গান খুব কম হয়। এই জন্য আমার আপার সাথে আমার কখনো পালা গান হয় নাই। এই প্রথম, অনেকবার দেখা সাক্ষাৎ হয়েছে, কিন্তু এই পালাটাই প্রথম। পালাটা প্রথম, তো আজকে আমার বোনের সাথে বড় ভালো লাগতেছে। এজন্য যাক দেখলে ভালো লাগে, তার কাছে প্রশ্ন করতেও তো কেমন জানি লাগে। হ্যাঁ, হাত রাখেন।
হাসলে তোমার মুখ হাসে না হাসে তোমার চোখ, হাসলে তোমার মুখ হাসে না হাসে তোমার চোখ, হাইসো না হাইসো মা কন্যা পাগল হয়ে গেল রূপের মাইয়া গো, তোমার রূপের আগুন আমার মনে জ্বালাইয়া দেয়, তোমার রূপের আগুন আমার মনে জ্বালাইয়া দেয়। হাসলে তোমার মুখ হাসে না হাসে তোমার চোখ, হাসলে তোমার মুখ হাসে না হাসে তুমি যদি থাকতা রাজি করতাম তোমার গায়ের মাঝি, তুমি যদি থাকতা রাজি করতাম তোমার গায়ের মাঝি, আমার কথা সবার কাছে জানাইয়া দাও, তুমি আমার কথা সবার কাছে জানাইয়া দাও। ওরে হাসলে তোমার মুখ হাসে না হাসে তোমার চোখ, হাসলে তোমার মুখ হাসে না হাসে আসলেই হাসলে তোমার মুখ হাসে না হাসে তোমার চোখ, যার নাম মুক্তা দেখতেও মুক্তারই মতো। তা সেদিকে আমার বোনের যেমন তার গায়কী তেমন তার দেখতে সর্বোপরি আল্লাহ পাক তাকে দান করে দিয়েছেন, যার জন্যই নাম তার মুক্তা। আমাকে আমার বোন 500 টাকা দিয়েছে, এটা 500 টাকা না, আমার জন্য দোয়া, কারণ তার গান আমি অনেক ছোটবেলা থেকেই শুনি, অনেক গান শুনি এবং তার গান আমার অনেক ভালো লাগে। আমার আব্বাও তার গানের ভক্ত, আমার আব্বাও বলে যে মারে সবার সাথে তো তোমার গান হইলো কিন্তু মুক্তা মায়ের সাথে তো তোমার গান হইলো না। আমি বললাম বাবা হবে, সামনে হবে, কারণ মেয়ে মেয়ে গান কম তো, আবার আরেকটা বায়নাও আছে মার্চের 8 তারিখ, আরো সামনে আরো বায়না আছে, হবে। তো 500 টাকা দিলেন, অনেক অনেক ভালোবাসা আমার বোনের প্রতি আমার রইল। যেহেতু প্রশ্ন একটা রাখতে হবে, তো আমার ভাই বললেন যে আপা কঠিন করে প্রশ্ন করবেন। আসলে কঠিন করে জীবনী থেকে খাজা বাবার জীবনী, বড় পীরের জীবনী, এটা কঠিন আর সহজের কোনো বিষয় নাই। জীবনীতে যা আছে তার থেকে প্রশ্ন করতে হবে, এটা কঠিন হলে কঠিন, আবার সহজ ভাবলে সহজ। তা আমার বোনের কাছে প্রশ্ন থাকবে, আপনি বলবেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী শুনতে পাইলাম মায়ের গর্ভে তিনি যখন ছিল একটা ভিক্ষুক আসলো, ভিক্ষুক এসে মায়ের হাতের রূপ দেখেই তিনি পাগল হয়ে গেল, তার ভিতরে কাম জাগ্রত হয়ে গেল। মাকে তিনি ধরতে যায়, মা ফরিয়াদ করে, মাওলা রে আমার ইজ্জত তুমি রক্ষা করো। বড় পীর একটা বাঘের রূপ ধরে
ওই ভিক্ষুকের ঘাড়ের মধ্যে ধরে একটা আছাড় দিয়ে সেখানে ওই ভিক্ষুককে মেরে ফেলে। এটা বরফের মাতৃগর্ভের সময়। আপনার কাছে জানবো, একটা মানুষ হয়ে আরেকটা মানুষকে হত্যা করা কি মহাপাপ না? মহাপাপ। একটা মানুষ হয়ে আরেকটা মানুষকে হত্যা করা মহাপাপ। আপনি বলবেন, আমার বরফের আব্দুল কাদের জিলানী তিনি যখন যুবক বয়সে ছিলেন তখন একজন ব্যক্তিকে হত্যা করলেন। আপনি বলবেন, কাকে হত্যা করেছিলেন, কেন হত্যা করেছিলেন, তার নাম ছিল কি? তিনি যে হত্যা করলেন তাও আবার একটা মেয়ের জন্য, একটা নারীর জন্য। একটা নারী, তাকে ওই নারী শুধু বরফের আব্দুল কাদের জিলানীর দুইটা নাম ধরে বরফিরকে ডাকছিল যে আপনি আমাকে একটু যদি দেখতেন। বরফিরের দুইটা নাম নেওয়ার সাথে সাথে আমার বরফির এসে একজন ব্যক্তিকে হত্যা করলেন। আপনি বলবেন, বরফিরের কোন দুইটা নাম নেওয়ার সঙ্গে সঙ্গে বরফির একজন ব্যক্তিকে হত্যা করলেন? সেই নাম দুইটা কি ছিল এবং কাকে হত্যা করেছিল, কেন করেছিল, সেই বিষয়টা সুন্দরভাবে বলবেন। এই একটা কথাই আমার রইল। টাকার লোভে হাইরে গরিব খাজারে হারাইলি, বিশ্বাস ছাড়া দেয় না ধরা খাজায় আল্লাহ বলি। সত্য বলি খাজা বাবা, যে করে না বিশ্বাস তার নামাজ রোজা এলেম কালাম সবই সর্বনাশ। এখানে আমার কিছু ভাইয়েরা ও আমার একজন ভাই যার দাওয়াতে আমি আসছি, তিনি বললেন, বোন পালাটা আজকে একটু নর্মাল হয়ে গেছে। আপনারা তো অনেক বড় মাপের শিল্পী পালার জন্য, পালার ক্ষেত্রে তো আপনারা বিখ্যাত, কিন্তু আজকের পালাটা খাজা বরফির না দিয়ে অন্য পালা দিলে হয়তো গুরু ভাবের কিছু কথা আমরা শুনতে পাইতাম, ভক্তের কিছু কথা শুনতে পাইতাম। যদিও খাজা বরফিরের জীবনী একটু গুরু ভক্তের যে বিষয়টা এইটাও একটু তুলে ধরবেন। দেখেন, খাজা বরফির পালাটা কিন্তু ছোট পালা না। যারা বুঝে তারা জানে যে পালাটা কত কঠিন। এই খাজা বরফির পালার মধ্যেই গুরুর কথা আছে, এই খাজা বরফির পালার মধ্যেই শিষ্যর কথা আছে, যদি ভাবুক বুঝে নিতে পারে। তাই পালা গান বুঝতে হলে আগে ভাবুক হইতে হবে। ভাবুক না হইলে পালা গান শোনার মিছা কথা বলা সমান কথা। এই জন্য বাবা, এই যে আমার খাজা মঈনুদ্দিন চিশতি, তার একজন ভক্ত ছিল যার নাম ছিল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। কুতুবউদ্দিনকে একদিন ডাক দিলেন খাজা বাবা, কুতুবউদ্দিন, আমি কত দেশে দেশে ইসলাম প্রচার করলাম, ধর্মের দাওয়াত দিলাম, তুমি চলে যাও দিল্লি শহরে। দিল্লি শহরে গিয়ে তুমি মানুষকে ইসলামের দাওয়াত দাও, ধর্মের দাওয়াত দাও। বলে, খাজা বাবা, দিল্লি শহর তো কত বড় একটা শহর, ওই শহরের মধ্যে গিয়ে আমি যদি কোনো বিপদে পড়ে যাই তখন তুমি কি আমাকে রক্ষা করবা? আমার খাজা বাবার চরণে একটা ভক্তি দিল। আমার খাজা বাবা বলে, বাজান কুতুবউদ্দিন, তুমি যেখানে যাও যত বড় বিপদে পড়ো না কেন, আমি মুর্শিদ সুরতটা তুমি তোমার সামনে রাখো, কোনো বিপদ তোমাকে ধরতে পারবে না। খাজা বাবার চরণে ভক্তি দিয়ে চলে গেল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিল্লি শহরে। দিল্লি শহর অনেক বড় শহর, কোথায় গিয়ে উঠবে? কুতুবউদ্দিনের একজন ভক্ত ছিল দিল্লির বাদশাহ, যার নাম ছিল শামসুদ্দিন আলতামাজ। ওই আলতামাজের দরবারে গিয়ে উঠল। আমার খাজা বাবার নামের উপর হাজার হাজার ভক্ত আশেকান মুরিদ হয়ে গেল আমার কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে। যখন মুরিদ হয়ে গেছে, কিছু সংখ্যক লোক আছে না বাবা আমাদের সমাজে যারা আমার মাইজ ভান্ডারীকে বিশ্বাস করে না? আছে কিন্তু যারা গাউসুল আজম মাইজ ভান্ডারীকে বিশ্বাস করে না, আল্লাহর ওলিদের বিশ্বাস করে না, আমার শানাল চানকে বিশ্বাস করে না, সুরেশ্বরীকে বিশ্বাস করে না, আল্লাহর ওলিদের বিশ্বাস করে না, এমন লোক কিন্তু আমাদের সমাজে এখনো আছে। এই লোকগুলা কিন্তু আমার খাজা বাবার বেলায়ও ছিল। তারা বলতে লাগে, কিসের খাজা, কিসের কুতুবউদ্দিন, এমনি ভাবে যদি চলে তাহলে আমাদের বাপ দাদার ধর্ম নষ্ট হইয়া যাবে। যেমনি হোক, খাজা বাবা ভক্ত কুতুবউদ্দিনকে বাদশাহ আলতামাজের দরবার থেকে তাড়াই দিতে হবে। কয়েকজন লোক মিলে একটা মিটিং করলো।
তার মধ্য থেকে একজন বলে আমি জানি কেমন করে কুতুবউদ্দিনকে দিল্লি শহর হতে তাড়াইতে হয়। বলে কেমন করে? বলে অমুক একটা পতিতালয় আছে, ওই পতিতালয়ে সুন্দরী একটা নারী আছে, ওই নারীটাকে দিয়া যদি একটা কাজ করাই ওই কুতুবউদ্দিনকে তাড়াইতে কোনো সময় লাগবে না। বলে কি করে? বলে চলো পতিতালয়ে যাই। চলে গেল পতিতালয়ে, গিয়া দেখে একটা গর্ভবতী নারী 5 মাস তার। ওই নারীর কাছে গিয়ে কয় আপনি তো অনেক সুন্দরী, আপনি কি গর্ভবতী? মানুষে বলে আপনি নাকি গর্ভবতী। বলে হ্যাঁ আমি গর্ভবতী। বলে আপনি যদি গর্ভবতী হন আপনাকে দিয়ে এই কাজটা করা সম্ভব। বলে কি সম্ভব? বলে আজমির থেকে খাজা বাবার একজন ভক্ত আসছে কুতুবউদ্দিন, ধর্মের দাওয়াত দিয়া মানুষকে মুসলমান বানাই ফেলাইতাছে, মানুষকে মুরিদ করাইয়া একবারে জাহিলিয়াতের পথে নিয়ে যাইতাছে। কয় কি কোন? কয় হ, মানুষরে মুরিদ করাইয়া আমাদের বাপ দাদা ধর্মই নষ্ট করে দিতাছে। কয় কি করা যায়? বলে তুমি শুধু তার নামে একটা মিথ্যা কথা বলবা। বলে কি মিথ্যা কথা বলবো? বলে বলবা তোমার সাথে ভালোবাসার সম্পর্ক করে ওই কুতুবউদ্দিন তোমার গর্ভে একটা সন্তান ধারণ করছে, ওই সন্তান এখন স্বীকার করে না। বলে এই বিচার আমি কই যেয়ে দিব? বলে বাদশাহ আলতামাজের দরবারে দিবা। বলে ঠিক আছে। চলে গেল বাদশাহ আলতামাজের দরবারে। ওই মহিলা বলে আমি যে এত বড় একটা মিথ্যা কথা বলবো, আল্লাহর ওলির নামে আমি কি পাবো? বলে অনেক টাকা পাবে। টাকার লোভে মহিলা পড়ে গেছে। এমন অত অবস্থায় বাদশাহ আলতামাজের দরবারে বিচারের কার্যালয় শুরু হইয়া গেছে। ওই মহিলা দৌড়াই গিয়া বাদশাহ আলতামাজরে বলিতে যে থাকে, বাদশাহ আলতামাজ আজকে সমস্ত মানুষের বিচার পরে হবে, আমি অবলা নারী, আমার একটা বিচার তোমার দরবারে আগে আমি চাই। তুমি নাকি ন্যায়পরায়ণ বাদশাহ আমি জানতে পাই। বাদশাহ সমস্ত মানুষের বিচার পরে করো, আমি একটা অবলা নারী, আমার বিচারটা তোমার দরবারে আগে চাই। বলে বলো মা। বাদশাহ আবার মায়েদের প্রতি দুর্বল ছিল। বলো মা তুমি কি বিচার নিয়ে এসেছো আমার কাছে? বলে বাদশাহ রে আমি এমনই একটা বিচার নিয়ে এসেছি, তুমি আমার দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখো, আমি 5 মাসের অন্তঃসত্ত্বা, আমার সাথে ভালোবাসার সম্পর্ক করে আমার গর্ভে একটা সন্তান ধারণ করছে একটা লোক, ওই লোকটা এই বাচ্চাটা স্বীকার করে না, এই বিচার বাদশাহ তোমার দরবারে আমার রইল। কে তোমার এত বড় সর্বনাশ করছে? সে কি আমার এই দরবারে আছে? বলে হ্যাঁ আছে। বলে আছে আমার দরবারে? বলে হ্যাঁ আছে। আস্তে করে বাদশাহ আলতামাজ এই পান ভাই আপনি বসেন, এর নাম পালাগান। বেঘাত ঘটাইলে দেখবেন পানির মধ্যে তাকায়া কিন্তু অনেক সময় নিজের মুখ দেখা যায়, পানিতে যদি ঢেউ বাঁধে নিজের চেহারাটা দেখা যায় না। আপনারা হচ্ছেন পানি স্বরূপ, আপনারা শ্রোতা, আপনারা আশেকান, আপনাদের চরণ ধুলি সমতুল্য আমি না, তবে আমাকে আসরটা দিতে হবে। তো সেদিকে কি করলেন? বলে বাদশাহ আমার গর্ভের মধ্যে একটা সন্তান ধারণ করেছে একটা লোক, ওই লোকটা এটা স্বীকার করে না, এই বিচার আপনার দরবারে চাই। বলে সে লোক কি আমার দরবারে আছে? বলে হ্যাঁ আছে। বাদশাহ দাঁড়িয়ে পড়ছে। বলে বলো মা কে তোমার এত বড় সর্বনাশ করেছে? বলে বাদশাহ আপনি সত্যি তো তার বিচার করবেন? বাদশাহ বলে হ্যাঁ আমি বিচার করব, আমি তার সঠিক বিচার না করা পর্যন্ত আমি বাদশাহ যে চেয়ারে বসেছিলাম এই চেয়ারে আমি আর জীবনে বসবো না। বলো তোমার কে সর্বনাশ করেছে? বলে বাদশাহ আপনার ডান পাশে চেয়ারটির মধ্যে যেই লোকটা বসে আছে, আপনি যাকে গুরু রূপে ভজনা করেন, আপনি যাকে মুর্শিদ রূপে জানেন, আপনার পীরে কেবলা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আমার এই সর্বনাশ করছে। গুরুর কলঙ্ক ভক্ত বাজান সইতে পারে না, আমার কুতুবউদ্দিন এমন কাজ করতে পারে নাই আমার ভাবনা। এই মহিলা সাবধান, তুমি জানো উনি কে? আমার নিদানের কান্ডারি, আমার ভব পারের কান্ডারি, আমার নিদানের মুর্শিদ, আমার গাউসুল আজম মাঝি ভান্ডারি। আমার দয়াল এমন কাজ করতে পারে আমি বিশ্বাস করি না। তোমার কোনো সাক্ষী আছে? বলে হ্যাঁ আমার সাক্ষী আছে।
যেই 6 জন লোক ওই মহিলাটাকে ঠিক করেছে, ওই 6 জন লোক দাঁড়িয়েছে, বাদশা আমরা সাক্ষী। বলে তোমরা কি দেখেছ? বলে আমরা দেখেছি ওই মহিলার সাথে আপনার পীরের সাথে, আপনার গুরুর সাথে অবৈধ সম্পর্ক ছিল। ছোট বাজেন প্রতিদিন রাত্রে বেলায় ওই মহিলার বাড়িতে যাওয়া আসা করত। তারপরে কি হয়েছে না হয়েছে এত মানুষের ভিতরে এত কিছু বাদশা বলা যাবে না, আপনি বুঝে নেন। একজন বাদশা যদি 6 জন সাক্ষী পায় তার কি রায় দিতে হয় না? তার তো বিচার করতে হয়, সে তার বাবা হইলেও তো বিচার করতে হবে। বলে আমার গুরু এমন কাজ করছে, আপনারা 6 জন সাক্ষী দিলেন? বলে হ্যাঁ আমরা সাক্ষী দিলাম। বলে তাই যদি হয় দয়াল কুতুবউদ্দিন, আমি খাজা বাবাকে বিশ্বাস করে আপনাকে আমার হৃদয়ে আমি ঠাঁই দিয়েছিলাম। আমার মনে হয় আপনি কুতুবউদ্দিন আমার খাজা বাবা এক না, আপনি ভণ্ড। আপনি এই মুহূর্তে আমার দরবার হতে চলে যাবেন, আর কোনোদিন আমার দরবারে আসবেন না। আপনার জন্য এটাই অপবাদ স্বরূপ, এটাই আপনার বড় শাস্তি। আপনি কখনো আমার এই দরবারে আসবেন না, আপনি আমার দরবার হইতে এই মুহূর্তে চলে যান। আচ্ছা, কোনো ভক্ত যদি কোনো গুরুকে তাড়িয়ে দেয়, তার থেকে অপমান কি আর হইতে পারে? অনেক বড় অপমান। অপমানটা বুকে নিয়া চেয়ার থেকে উঠা দাঁড়াইল। উঠা দাঁড়াইয়া কয়, কুতুবউদ্দিন তুমি না দিল্লি শহরের বাদশাহ? ও কুতুবউদ্দিন, আজকে 6 জন লোক সাক্ষী দ্বারা আমি তোমার গুরু, আমাকে তুমি বিশ্বাস করলা না, দরবার হতে তারাই দিতেছ। এমন খারাপ কাজ আমি করছি কিনা? তুমি কেমন বাদশাহ হইছো? একটা বার তো আমার কাছে আমার একটা সাক্ষী চাইলা না। আমারও তো একটা সাক্ষী থাকতে পারে, আমি এত বড় পাপ কাজটা করছি কিনা। ভক্ত বলে, দয়াল আপনার কোনো সাক্ষী আছে? বলে বাদশাহ তুই আমার এখন জিজ্ঞেস করলি, আছেই তো আমার সাক্ষী। তুই আমার 2টা মিনিট সময় দে, আমি আমার সাক্ষীকে হাজির করব আমি এত বড় খারাপ কাজ করছি কিনা। ডাকে আমার খাজা বাবাকে। আজি বড়
যখন বাদশা আলতামাস তাড়িয়ে দেয়, ভক্ত হয়ে গুরুকে চেয়ার থেকে নেমে মাটির মধ্যে বসে বসে আমার খাজা বাবাকে ডাকতে লাগলেন। আমার খাজা বাবা ছিল কোথায়? আজমিরে। আজমিরে একটা হুজরাখানার মধ্যে বসে বসে ভক্তদের সাথে আলাপ আলোচনা করতেছে। এর মধ্যে বুকের মধ্যে হাত লাগাইয়া কয়, হারে না জানি আমার কুতুবউদ্দিন কোন বিপদে আছে। কয়, দয়াল আপনি আছেন আজমিরে, কুতুবউদ্দিন আছে দিল্লি শহরে, আপনি কেমনে বুঝলেন যে কুতুবউদ্দিন কোনো বিপদে আছে? কয়, আমার ভিতরটা কেম জানি কুতুবউদ্দিনের জন্য কান্দে, আমার ভালো লাগে না, আমার চলে যেতে হবে এখন দিল্লি শহর। আজমির থেকে দিল্লি শহর প্রায় 550 থেকে 500 কিলোমিটারের পথ। খাজা বাবা চোখের পলক পড়তে দেরি আছে, আলতামাজের দরবারে পৌঁছাইতে দেরি নাই, সঙ্গে সঙ্গে উপস্থিত হয়ে গেছে। উপস্থিত হয়ে বলতেছেন, দেখে ভক্ত কুতুবউদ্দিন মাটিতে বসা। কয়, কিরে বাবা তোর চোখের মধ্যে পানি? আমার মন বলতেছিল তুই আমারে ডাকতেছিলিস। এক কুতুবউদ্দিন, তুই কি আমাকে ডাকতেছিলিস বাবা? আপনাদের খারাপ লাগে কারো কাছে? ভালো লাগলো। বলে, বাবা আমার মন বলতেছিল তুই আমাকে ডাকতেছিলি, তোর কি বিপদ হয়েছে রে? তোর চোখের মধ্যে পানি, কত মানুষ চেয়ারে বসে আছে, তুই যে মাটিতে বসা, কারণ কি? বলে, দয়াল ছোটবেলায় বাবাকে হারিয়েছি, জন্মের পরে মা, জ্ঞান হবার পরে মুর্শিদ, আমি জীবন যৌবন তোমারে সইবা দিছি, তুমি ছাড়া নাই সাক্ষী আমার, নাই কোনো সান্ত্বনা, তুমি ছাড়া আমার কোনো সাক্ষী নাই, আমার কোনো সান্ত্বনা নাই। ছোটবেলা বাবাকে হারিয়েছি, জন্মের পরে মাকে হারিয়েছি, আমি তোমাকে আমার জীবন যৌবন সব সইপা দিছি, তুমি ছাড়ার বড় সাক্ষী আমার কেউ নাই। ও খাজা বাবা, তুমি যদি সত্যি একজন আল্লাহর ওলি হও, তাহলে তুমি আজকে বলবে ওই মহিলার গর্ভের মধ্যে যে সন্তান আছে, ওই সন্তানটা আমার নাকি অন্য কারো? বলে, এর জন্য বুঝি তুমি আমাকে মনে মনে ডাকতেছিলা কুতুবউদ্দিন? কয়, বাজান রে, ভক্তের নিদানে মুর্শিদ বিনে তো আর কান্নারি নাই, তাই আমি তোমাকে ছাড়া আর কোনো সাক্ষী খুঁজে পাই নাই, তাই আমি তোমাকেই ডাকছি। কয়, বাজান এই যে তুমি ওই মহিলার গর্ভে তোমার সন্তান, এই কথা বলছে কে? বলে, ওই মহিলা বলছে। বলে, সাক্ষী কারা? ওই 6 জন লোক দাঁড়িয়েছে, আমরা এই সাক্ষী। বলে, তোমরা যে 6 জন সাক্ষী, এই সাক্ষী আমি খাজা বাবা মানি না। তোমরা যে 6 জন সাক্ষী, এই সাক্ষী আমি খাজা বাবা মানি না। আমি সাক্ষী মানি ওই মহিলার গর্ভে যে সন্তানটা আছে, ওই সন্তানের সাক্ষী আমি মানি। দরবারে যত লোক ছিল সবাই দাঁড়িয়ে পড়েছে। কি বলে, এই লোকটা কই থেকে আসছে? কি বলে? বলে, হ্যাঁ এই সাক্ষী মানি নাই, গর্ভের মধ্যে 5 মাসের যে সন্তানটা আছে ওর সাক্ষী আমি মানি, এ ব্যতীত কোনো সাক্ষী আমি মানি না। আপনারা কি বলেন? সবাই বলে, হ্যাঁ ঠিক আছে তাই হবে। আমার খাজা বাবা তার শাহাদাত আঙ্গুলি ইশারা দিয়ে বলতেছে, হে গর্ভের সন্তান, তুমি বলো তোমার পিতাকে, তোমার বাবাকে। গর্ভের সন্তান আমার খাজা বাবাকে একটা সালাম দিছে, সালাম দিয়ে বলে, খাজা বাবা আমার পিতা আপনার কুতুবউদ্দিন না, আপনার কুতুবউদ্দিনকে তাড়াইবার জন্য ওরা 6 জন লোক কেবল একটা ব্যবস্থা করেছে। আমার পিতা আপনার কুতুবউদ্দিন না, আমার পিতা ওই 6 জনের মধ্যে একজন মাংসের দোকানদার। আপনার কুতুবউদ্দিন নির্দোষ, আপনার কুতুবউদ্দিনের কোনো দোষ নাই। তুই পরে দেখবি ঝড় তুফানে, তুই পরে দেখ না ঝড় তুফানে দয়াল চাঁদ তোর সামনে খাড়া, ভবে তার ভরা কি যাই রে মারা, মুর্শিদ নাম যা হৃদয় ভরা, তার ভরা কখনো মরে। এজন্য বাবা আমার খাজা বাবার জীবনী যদি আমি বলা করি সারা রাত্র শেষ হবে না। গুরু ভক্তের কাহিনী, অগণিত কাহিনী খাজা বাবার জীবনীতে, বড় পীরের জীবনীতে বললে এটা সারা রাত্র শেষ হবে।
বাজে নানার শব্দে পাত্র বাজে শুনতে লাগে চমৎকার নিন্দা করলে ক্ষতি কি আমার আমার কানে খুঁজে মাইস ভান্ডার দিলে খুঁজে মাইস ভান্ডার নিন্দা করলে ক্ষতি কি আমার
আর এত সুন্দর করে আমার বোন গান করেছে। তিনি যদিও আমাকে অনেক প্রশংসা করেছেন আমার, এবং অনেক কথা বলে গেছেন আমাকে নিয়ে। যার মন ভালো, যার মন বড়, সে আরেকজনকে ভালোর চোখে দেখে, এটাই সবচেয়ে তার বড় গুণ। আপনি অবশ্যই ভালো মানুষ, তাই আমার অনেক প্রশংসা করে গেছেন, এবং আপনার মধ্যেও আল্লাহ পাক রাব্বুল আলামিন অনেক গুণ দিয়েছে। সেই গুণেই আপনি গুণান্বিত। তো আমি ধন্যবাদ জানাই এত সুন্দর করে প্রশ্নের জবাব দিয়ে আরেকটি প্রশ্ন আমার কাছে তিনি করেছেন। তো একটা গান তো করতেই হয়, অবশ্যই আপনাদের জন্য বিচ্ছেদ যারা শুনতে চায় বিচ্ছেদ গান অবশ্যই করব। তবে যেটা আমার ভাই বলে গেছে আমি কথাটা ধরতাম, তাও ধরলাম না, যেহেতু আমার বোন বলে গেছে যে এর উন্নত, এই কথাটা নাই বললাম। আল্লাহর ওলিদের বিষয়ে ব্যবহারটা না করাটাই ভালো। এবার আমি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের জীবনী থেকে একটি গান আগে করি, তারপরে চেষ্টা করব ওনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। পীরানের পীর দস্তগীর মাহবুবে সুবহানি, তুমি কুতুবে রাব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী। পীরানের পীর দস্তগীর মাহবুবে সুবহানি, তুমি কুতুবে রাব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী। ওরে কাঁদতে করে আনলে নবীর চরণের নিশানি, আরে ও বড় পীর। কাঁদতে করে আনলে নবীর চরণের নিশানি, আমার নবীজির দোয়ায় হইল আউলিয়ার শিরোমণি, বড় পীর আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী। এক চোর বেটাই যাই চুরি করতে বড় পীরের ঘরে, চুরি করব চুরের কথা রইল চুরাই পড়ে গো, রইল চুরাই চোর বেটাই যাই চুরি করতে বড় পীরের ঘরে, চুরি করব চুরের কথা রইল চোরাই পরে গো, রইল চোরাই পরে। পরে পড়িয়া রহিল চোরাই হইয়া
রজনী যখন পোহাইয়া গেল, খোয়াজ খিজির জিন্দা তীরে হাজির হইয়া গেল। খোয়াজ খিজির বলে হুজুর শোনেন সমাচার, চিস্তান নগরে একজন কুতুবের দরকার বলে নগরে একজন কুতুবের দরকার। ওরে কথা শুনে বড় পীরে বলিল তখনই, আরে ও বড় পীর, কথা শুনে বড় পীরে বলিল তখনই, ওরে আমার ঘরের পিছে আছে ঘরের পিছে চড়বে তাকে নিব কোন কথাই গই আমি বলে হুজুর বলতেছি আপনার, ঘরের পিছে চড়বে তাকে নিব কোন কথাই গই আমি নিব কোন কথাই। ওরে বড় পীর কয় খোঁজ খুঁজি শোনেন তাই এখনই, আরে ও বড় পীর, খোঁজ খুঁজি শোনেন তাই এখনই, ওরে আমার দরবার হতে খালি হাতে, খালি হাতে কেউ ফিরে না কখনই। বড় পীর আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের আপন ফায়েজ পীর সাপ করলে চুরকে দান, ভুলিয়া গেল চোরার জ্ঞানেরই নয়ন তো চোরার জ্ঞানেরই ভুলিয়া গেল চোরার জ্ঞানেরই নয়ন তো চোরার জ্ঞানেরই নয়ন। ওরে সপ্ত তলায় আকাশ জমিন দেখতে পাই তখনই, আরে ও বড় পীর, সপ্ত তলায় আকাশ জমিন দেখতে পাই তখনই, ওরে আউয়াল আখেরের মতো হইয়া গেল ধনী, বড় পীর আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের দরবারে এক নিয়তে করলে মুনাজাত, কবুল করে বড় পীরে ভক্তের করি রাখবো বাবাই ভক্তের করি। দরবারে এক
বড় পীরের বাড়ি চুরি করলাম না মনেতে সংশয়, সবার বাড়িতে চুরি করছি কিন্তু বড় পীর সাহেবের বাড়িতে চুরি করতে পারি নাই। চোরার তো সারা রাত্র ঘুম আসে না, কি করি। তার স্ত্রী বলে আপনার কি হয়েছে, আজকে ঘুমান না কে? কয় আমার তো চুরি করে অভ্যাস, কিন্তু এই আশেপাশের যত গ্রাম আছে সব বাড়িতেই চুরি করছি কিন্তু বড় পীরের ঘরে চুরি করতে পারি নাই। তার স্ত্রী বলে উনি একজন পীর সাহেব মানুষ, ওনার ঘরে চুরি করার দরকার কি? তাই উনি পীর সাহেব হোক, আমার তাতে কিছু যায় আসে না। আমি শুনছি যে পীর সাহেবের বাড়ির মধ্যে অনেক কিছু থাকে, তাহলে ওনার বাড়িতে আমার একদিন চুরি করার দরকার। যে নিয়ত সেই কাজ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি নামাজ পড়তেছিলেন মধ্যরাতে, এর মধ্যেই চোরাই শিনকাইটা ঘরের মধ্যে ঢুকে। শিনকাইটা যখন ঘরের মধ্যে ঢুকছে, ঢুকা দেখে বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি নামাজ পড়তেছে আর ঘরের মধ্যে তেমন কিছু নাই। একটা গায়ের চাদর, বড় পীরের একজন ভক্ত ছিল, তিনি অনেক দামি দামি চাদর বানাইতো, রাজা বাদশারা সেই চাদর ব্যবহার করত। ওই ভক্তের একদিন মনে চাইছিল যে আমার পীর সাহেবরে আমার নিজ হাতে বানায়া আমি একটা দামি চাদর উপহার দিব। সেই চাদরটা ঝুলে রাখছিল একটা রশির মধ্যে। সুরাই কয়েক কিছু জন পাইলাম না, এই চাদরটা যদি নেই তাহলে ভালো দামে বিক্রি করতে পারবো। চাদরটা ধরতে দেরি আর চাদরে পেছায়া সুরারে ধরতে দেরি। চাদরের মধ্যে যখন হাত দিছে এই চাদরে সুরারে পেছ দিয়া ধরে ফেলছে। এখন তো সুরাইও দিকে যাইতে পারে না, সেদিকে যাইতে পারে না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নামাজ শেষ, ছায়া দেখে চাদরের মধ্যে সুর বয়ে দিছে। কয় বাবা তুমি এখানে? কয় আপনি তো পীর সাহেব মানুষ, আইছিলাম আপনার কাছে মুড়ি দিতে আর কি। কয় তো মুড়ি দেবা ভালো কথা, এই চাদরের নিচে কি করো? একটু ঠান্ডা লাগতেছে তাই ভাবলাম আপনার চাদরটা গায়ে দিয়া যদি একটু বসি। বড় পীর আব্দুল কাদের জিলানী উনি আল্লাহর একজন, উনি তো অন্তর্যামী, উনি তো সবই জানে। উনি সূরাকে মুরিদ করে বলল তুমি জীবনে কখনো কোনোদিন মিথ্যা কথা বলো না, মানুষের সেবা করবা, খেদমত করবা এবং 5 ওয়াক্ত নামাজ পড়বা এবং রোজা রাখবা। এই কিছু কথা বলে চোরকে যখন ছেড়ে দিল, চোর তো যায় আর মনে মনে কয় আল্লাহ আমার বাঁচাইছে, সে যে আমারে কিছু বলে নাই। সামনেই যাইতে সময় দেখে একটা সুন্দর একটা বাড়ি। এখন চোরার মনে পড়ছে যারে এটা তো জমিদার বাড়ি, এই বাড়ি তো কখনো ঢুকতে পারি নাই, আজকে দেখি যদি এই বাড়িতে কখনো ঢুকতে পারি কিনা। গেটের সামনে গেছে, গেটের সামনে গিয়া যখন ঢুকবো এমন সময় দারোয়ান বলতেছে এই তুমি কে? এখন চোরে কয় আমি চোর। এখন ছোট যে দারোয়ান সে বলতেছে যে চুরি করতে আসে যে চোর, সে তো কখনো বলে না যে আমি চোর। নিশ্চয়ই আমাদের মালিকের এই লোক কোনো বন্ধু বান্ধব এমনি হইতে পারে, মালিকের সাথে দেখা সাক্ষাৎ করতে আসছে। এখন বলতেছে ভাই আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই, আমি মনে করছি এত রাত্রে যেহেতু আসছেন মনে হয় চোরটোর কিছু হইব, আপনি যান আমার মালিকে বাসায় আছে। গেছে গিয়া
যা কিছু আসিল ঘরের মধ্যে মালিক রয়েছে ঘুমাইয়া, উনি এই সুযোগে তালা তালা ভাইঙ্গা স্বর্ণ গয়না যা কিছু ছিল একটা টুকরির মধ্যে নিয়া সে বাড়ির নিচে যখন নামছে, বাড়ির নিচে নামার পরে মসজিদের মধ্যে আল্লাহু আকবার আজান করে গেছে। আজান করে যখন গেছে তখন সে মনে মনে কয় আমার মনটা কেমন জানি করতেছে নামাজ পড়ার জন্য। সে ওযু করে পোটলাটারে সামনে রাইখা সে নামাজের জন্য দাঁড়ায় গেছে। সুর যখন নামাজ পড়তেছে এমন থাকতে ওই আজানের শব্দ শুনে বাড়ির মালিক উঠা দেখে তার আলমারি ভাঙা, স্বর্ণ অলংকার যা কিছু আছে সব লুট হয়ে গেছে। সে যখন চিৎকার দিয়া বাড়ির নিচে নামছে উপর থেকে নিচে নাইমা দেখে একটা লোক একটা পোটলার মধ্যে কি যেন কি রাইখা সে নামাজ পড়তেছে। এখন সুরের নামাজ পড়া শেষ আর ওই বাড়ির মালিকে পায়ের মধ্যে জড়াইয়া ধরছে সুরের, বলতেছে বাবা আজকে যদি আপনি না থাকতেন তাহলে আমার এই স্বর্ণ অলংকার যা কিছু আছিল সব সুরে লয়ে যেত। এখন সুরে কইতাছে আরে বেটা আমি তো সুর। এখন বাড়ির মালিক কই দেখছো যে অন্যের দোষ নিজের ঘাড়ে নিতে পারে, হ্যাঁ এই তো মানুষ। কই বাজান আমারে মুরিদ করেন তাড়াতাড়ি। এখন সুরে কই এনতিকা তো বাঁচতেই বাবা, বড় পীর সাহেব যা যা ওনারে বইলা মুরিদ করছে, এখন ওই বাড়ির মালিকরে তাতা কইয়া মুরিদ কইরা ওইখান থেকে আইসা পড়ছে। সে আসে আর মনে মনে চিন্তা করে আমার হইলটা কি, আমি বড় পীরের বাড়ি থেকে যখন বের হলাম তখন থেকে আমি কেমন জানি হয়ে গেলাম, আমি মুখ দিয়ে মিথ্যা কথা আমার বের হচ্ছে না। দারোয়ান যখন জিজ্ঞেস করলো তুমি কে, আমি তো আসলেই চোর, কিন্তু আমি দারোয়ানরে বললাম আমি চোর, দারোয়ানে বিশ্বাস করলো না। আমি যখন কাট্টি বস্তা সব কিছু নিয়ে যাইতেছিলাম তখন বাড়ির মালিক আমার পায়ে ধরে বলে আমার কাছে সে মুরিদ হবে। আমি কেমন হয়ে গেছি, আমি তো আমার জায়গায় নাই, আমার আর এই কোনো কিছুর দরকার নাই। আমি আমার মুর্শিদের কাছে গিয়া আমি যা পাইছি আমি আমার মুর্শিদের চরণে এই দেহটাকে আমি সই পাইতে চাই। সেই চোর চলে গেল বড় পীরের ধারে গিয়া বলে বড় পীর কি জানি হইছে আমার, দেখেন লক্ষ্য করে। বড় পীর আব্দুল কাদের জিলানী কই ওরে বাবা শোনো মন দিয়া, আমার দরবার হতে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না। আমি বলতেছি খুলিয়া তুমি এই দুনিয়ার বাদশা হইবা কি, তোমাকে তো আমি আখিরাতের বাদশা বানাইয়া দিছি, এলমে লোধনির ধনী বানাইয়া দিছি, তোমার এই দুনিয়াদারির কোনো কিছুর দরকার। তাই কবি আলাউদ্দিন সাহেব, কবি খালেক দেওয়ান সাহেব এই গানের মধ্যে তিনি বলে গেছে এই ঘটনাটা। যুবক বয়সে বড় পীরাই একটা খুন করিয়াছিল। কোন মেয়ের জন্য খুন করলো বলতে হবে ভালো। বড় পীরের দুইটা নাম আছে, সেই নামের অর্থ কি যাই হইয়া, যে নাম জপেছিল বড় পীরের ভক্ত মিয়া। বড় পীরের একজন ভক্ত ছিল সৈয়দ আব্দুল্লাহ ইবনে আহমদ, তার নাম। তার 15 বছরের একটা মেয়ে ছিল, আমার বলে বলতে হলো বর্তমান। সৈয়দ আব্দুল্লাহ ইবনে আহমদ তার 15 বছরের একটা মেয়ে ছিল যারে বদজিনে ধরছিল। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সেই ভক্ত বড় পীরের কাছে যায়, গিয়া বলে হে বড় পীর আব্দুল কাদের জিলানী, হে আমার গুরু, আমার 15 বছরের মেয়েটাকে আমি পাইতেছি না, খুঁজতেছি কিন্তু পাইতেছি না, কই জানি আমার মায়াটা গেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী ধ্যান করে দেখে তারে একটা বদ জিনে ধইরা নিয়ে গেছে। বড় পীর কয় এটা কোনো ব্যাপার না, আমি যেই কাজটা করতে বলবো তুমি সেই কাজটা করবা, দেখবা যে
যেই জিন, যে বদজিন তোমার মেয়েকে তুলে নিয়ে গেছে, সে ধ্বংস হয়ে যাবে এবং তোমার মেয়ে পুনরায় তোমার কাছে ফিরে আসবে। তখন তারে শিখাইয়া দিল দুইটা নাম। সেই দুইটার নাম হলো রৌশন জামিন, তার অর্থ হলো দুনিয়ার আলো। আরেকটা নাম শিখাইয়া দিছে, সেটা হলো এলমুল জামাল, এর অর্থ হলো রক্ষাকারী। এবং বড় পীরের ভক্তকে যখন বলতে বলল, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ভক্ত যখন পাঠ করলো বড় পীরের নামের গুণে, বড় পীরের নামের উসিলায় সে বদজিন ধ্বংস হয়ে এবং তার মেয়েকে তার কাছে পুনরায় ফিরে। এই যে এই একটা আরেকটা বড় পীর আব্দুল কাদের জিলানী এক ফকির আহমদ নামের এক সৈয়দ আহমদ নামের এক ফকির বাগদাদের জঙ্গলের মধ্যে বৈশা বৈশা মানুষকে ধোঁকা দিতেছিল, বলছিল যে আমি বড় পীর। এরকম হাজার হাজার ভুরি ভুরি জীবনী তো অনেক ঘটনা আছে। বড় পীর জীবনে একটার দুইটা খুন করে নাই। এরকম মানুষ যারা, তাদের জন্য এরকম খুন না, বড় পীরের হাতে মৃত্যু হয়েছে, এটা তাদের জন্য ভালো হয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী তখন ওই শেখ সৈয়দ আহমদের কাছে একটা চিঠি পাঠাইছিল, যে চিঠির মধ্যে লেখা ছিল এশক। এটা পড়ার সাথে সাথে সে ব্যক্তি যে গাছের নিচে বসা ছিল, গাছ সুইদা আগুন লেগা সব কিছু জ্বলা পুরা ছাই। ছোট্ট করে তাহার কথার করলাম বর্ণনা, কমিটি থেকে মানা করছে আর কোনো প্রশ্ন করব না। এবার গানে চলে যাই, আপনারা শুনিবেন সবাই। যতটুকু সময় আছে শুধু আমরা দুজন গান গাইতে চাই। একটা ভাব বিচ্ছেদ গাই।